প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বাংলাদেশের অন্যতম বিখ্যাত ইসলামিক স্কলার, তরুণ সমাজের আইডল, বর্তমান প্রজন্মের জননন্দিত ইসলামিক স্কলার শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী। শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীকে আমি যেমন পছন্দ করি, আপনারাও তেমন পছন্দ করেন। বাংলাদেশের যুব সমাজ তাকে অত্যন্ত পছন্দ করে। বাংলাদেশের শত শত হাজার হাজার বাধা অতিক্রম করেও ডক্টর মিজানুর রহমান আজহারী এখনো বাংলাদেশের মানুষের কাছে প্রতিদিন তার জনপ্রিয়তা কোরআনের কারণে বৃদ্ধি পাচ্ছে, ইসলামের কারণে বৃদ্ধি পাচ্ছে। বিখ্যাত এই ইসলামিক স্কলার বাংলাদেশে দীর্ঘ প্রায় 5 বছর পর্যন্ত আসতে পারেননি, ওয়াজ নসিহত করতে পারেননি। বাধা প্রদান করেছে একদল অগণতান্ত্রিক ভোটের চোর ডাকাতরা এবং ধর্মবিদ্বেষী মানুষরা, শাহবাগীরা সেটাতে হাত মিলিয়েছে, তাকে বাংলাদেশে ওয়াজ করতে দেয়নি। শায়েখ ডক্টর মিজানুর রহমান সাহেব আগামীকালকের বরিশাল অঞ্চলের পটুয়াখালীতে 8টা বিভাগের অংশ হিসেবে মাহফিলে যাচ্ছেন। আমি এই সুন্দরতম মাহফিলটিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যাদের পক্ষে সম্ভব তারা যেমন অংশগ্রহণ করবেন, যাদের পক্ষে সম্ভব নয় স্থানীয় পর্যায়ে রয়েছেন বরিশাল অঞ্চলের প্রত্যেকটি থানা, জেলা, উপজেলা, ইউনিয়ন, আপনাদের পক্ষে যার পক্ষে সম্ভব তারা পটুয়াখালীতে সেই শহীদ মিনারের প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, সেই উদাত্ত আহ্বান জানাই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি এবং আমি কষ্টই পাচ্ছি। যেখানে আমার সিদ্ধান্ত নেয়ার কথা ছিল বাংলাদেশের আমার ব্যক্তিগত জায়গা থেকে, যে দীর্ঘ 6-7 বছর পর্যন্ত বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণে কোনো ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারিনি, যেতে দেওয়া হয়নি, বিদেশে কাটাতে হয়েছে। তো প্রতিদিন তো শত শত মাহফিল হয়, সবগুলোতে তো যাওয়া যাবে না। অন্ততপক্ষে শায়েখ আজহারী সাহেবের সকল প্রোগ্রামগুলোতে একটু হলেও আমি যাব এবং আমি কিন্তু নিজ দায়িত্বে, নিজের চেতনাবোধ থেকে নিজেই গাড়ি নিয়ে, আমার গাড়ির টইল আমার টাকার, আমার ড্রাইভার আমার টাকার, কিংবা আমি ড্রাইভ করছি, আমার সাথে যারা যাচ্ছে তারা আমার টাকায়, আমার চলায় একত্রে যাচ্ছি, খাচ্ছি, একটা আনন্দ নিয়ে আমি এই কয়েকটা মাহফিলে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। 3টা মাহফিলে গিয়েছিলাম। কিন্তু ওই অঞ্চলের মানুষের কাছে আমি কৃতজ্ঞ, আমি তাদের কাছে যেতে পেরেছি, ভালোবাসা পেয়েছি, তারা আমাকে আপ্যায়ন করেছেন, ভালোবেসেছেন। কিন্তু আমি আমার নিজ এলাকায়, যদিও পটুয়াখালী খুব একটা কাছে যে আমার বাড়ি থেকে তা নয়, আমার ঝালকাঠি ডিস্ট্রিক্ট, তাদের পটুয়াখালী, তারপরেও পটুয়াখালীতে শায়েখ আজহারী সাহেব এই নতুন আসছেন কিন্তু আমি উপস্থিত নাই। আমি শুরুতেই শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীর কাছে মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। আপনি নিশ্চয়ই আমার আবেগটা বুঝতে পারবেন যদি আমার এই ভিডিও আপনার চোখে আসে, দেখেন। আপনি ভাববেন না যে আমার এলাকার মাহফিলে আমি উপস্থিত নাই কেন। আমি উপস্থিত থাকতে পারছি না, আপনি নিশ্চয়ই জানেন এবং আপনিও কংগ্রাচুলেট করেছেন। এই মুহূর্তে আমি বিদেশে অবস্থান করায় আমার কন্যা সন্তানের বাবা হয়েছি নতুন করে। বাবা যখন হয়েছি তখন আমি তখনও উপস্থিত থাকতে পারিনি। আমি যেদিন আমার স্ত্রী সন্তান দুনিয়ায় নিয়ে এসেছেন সেদিন আমি বাংলাদেশে ছিলাম, এমার্জেন্সি আপনারা দেখেছেন। পরের দিন চলে এসেছি। এখনো কয়েকটা দিন তাদেরকে সময় দেওয়ার জন্য বিদেশে থাকার কারণে আমি এই পটুয়াখালীর প্রোগ্রামে একজন শ্রোতা হিসাবে উপস্থিত থাকতে চেয়েছি। একজন জাস্ট শ্রোতা, এবং একজন শুধু শ্রোতাই নয়, এটা আমার মাহফিল, আমাদের মাহফিল, আমাদের এলাকার মাহফিল। আমার দায়িত্ব পালন করতে আমি যে ব্যর্থতার পরিচয় দিলাম সেজন্য আমি পটুয়াখালীবাসীর কাছে, বরিশালবাসীর কাছে যেমন ক্ষমা চাচ্ছি, পাশাপাশি আমি মিজানুর রহমান আজহারী সাহেবের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমি বাংলাদেশের এত বিশাল একজন ইসলামিক স্কলারকে বরিশালের এই বিশাল প্রোগ্রাম করার জন্য, আমি যতটুকু শুনেছি ডক্টর সম্ভবত শফিকুল ইসলাম মাসুদ সাহেব এটার আয়োজন করছেন এবং আলতাফ হোসেন চৌধুরী সাহেব বিএনপির, ওনার পোস্টারে আমি এক জায়গায় নামও দেখেছি। সম্ভবত উনি যেতে পারেন কিংবা ব্যস্ততা থাকলে নাও যেতে পারেন। এরকম ওই অঞ্চলের
যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তারা এই আয়োজন করছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি আমার নিজেরই অনেক দায়িত্ব ছিল, আমি সেটা করতে পারিনি। তবে আমি আজকের বাংলাদেশের সমগ্র মানুষকে অনুরোধ করব, প্রমাণ করে দিন আগামীকালকের পটুয়াখালীর মাহফিল বাংলাদেশের একটা শ্রেষ্ঠ মাহফিল, এবং এই মাহফিলটা বাংলাদেশের মানুষের কাছে যেন একটা মেসেজ যায় যে ধর্মভিত্তিক ইসলামিক স্কলারদের কোনো কার্যক্রম বন্ধ করার দুঃসাহস যেন কেউ না দেখায়। এমন কোনো বাবার শক্তি নাই, সে যে দলের হোক, কোনো তাগুতি শক্তি কোনো ইসলামিক স্কলারদের কার্যক্রম বন্ধ করতে পারবে না। যারা করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিতে হবে। আমরা যদি পারেন, আমার অঞ্চলের সকল বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, ডানপন্থী যত মানুষ আছেন, আপনারা এখানে যাবেন, অংশগ্রহণ করবেন। অভিমান করে দূরে বসে থাকবেন, লাভ নেই। আলেমদের সাথে অভিমান করে কোনো লাভ হয় না। কোরআনের সাথে অভিমান করা যায় না, ইসলামের সাথে অভিমান করা যায় না। এটা আপনার প্রয়োজন, ইউ নিড ইট। যদি আপনার প্রয়োজন হয় আপনি যাবেন, আপনি সম্মানিত হবেন। আমি তো এতটুকু জানি যে এই সকল প্রোগ্রামগুলোতে রাজনৈতিক ব্যক্তিরাও যদি উপস্থিত হন, আপনি স্টেজেই জায়গা পাবেন, সম্মানিত হবেন। আপনি নিজে আজহারি ভাইয়ের পাশে থাকলে আপনি সম্মানিত হবেন। আর আপনি যদি কুণ্ঠাবোধ করেন, আবু জাহেলের মতো অবস্থা তৈরি করেন, নিজের মধ্যে আমিত্ব নিয়ে আসেন যে আমি বিশাল কিছু, আমি কেন যাব, ওরা আমার কাছে আসবে, হুজুর তাতে কি, তার এত জনপ্রিয়তা, ওগুলো আমাদের কাছে কিছু আসে যায় না। কিন্তু আপনি যে চৌকিদার, আপনি যে মেম্বারও না, আপনার যে কোনো পার্টস নাই, এই জ্ঞানটাও আপনার নাই বাংলাদেশের। সে কারণে বলছি, এই ইসলামিক স্কলারদের আপনি যতটা মূল্যায়ন করবেন, আপনি এই ইসলামিক স্কলারদেরকে কেন মূল্যায়ন করবেন? বিকজ অফ কোরআন, বিকজ অফ ইসলাম, বিকজ অফ আল্লাহর জন্য। অতএব আপনার ভয় কিসের? আপনি যাবেন, ভালোবাসা পাবেন। এখন কোরআন যদি আমাদের সত্যি ভালো লাগে, ওইখানে দল টল বিচার করার কোনো সুযোগ নেই, দরকার নেই। আমরা যে নামাজ পড়ি, কত চরমনার পীরের মুরিদের পিছনে নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, জামাত ইসলামের আমিরের পিছনে নামাজ পড়ি, তাবলিগের একজনের পিছনে আমরা গিয়ে তাহাজ্জুদ পড়ি, আর একজনের গিয়া মানে আমরা বিশ্ব ইস্তেমা করি। কই সমস্যা কোথায়? তা আমরা যখন ওইগুলো করতে পারি, প্রোগ্রামগুলোতেও আমাদের সেই সেন্স ক্রিয়েট করি, যাওয়া উচিত, এবং গেলে আপনি সম্মানিত হবেন। অতএব আমি প্রিয় আজহারি ভাইয়ের এই মাহফিলের সফলতা কামনা করছি। আগামীকালকের পটুয়াখালীর মাহফিলে দল মত নির্বিশেষে এমন ভাবে যাবেন যেন বাদ ভাঙা উচ্ছ্বাসে বরিশালের প্রত্যেকটি অলি গলি আপনার পদচারণায় মুখরিত হয়। আপনার উপস্থিতি প্রমাণ করবে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালাল শাহপরানের বাংলাদেশ। আর বরিশাল অঞ্চল তো আপনারা জানেন, পীর মাশায়েখদের পুণ্যভূমি। চরমনাই বরিশালে, সারসিনা বরিশালে, ঝালকাঠির নেসারাবাদ কায়েদ সাবুজের বাড়ি বরিশালে, এরকম করে বিখ্যাত বিখ্যাত বড় বড় দরবার ওই জায়গায় রয়েছেন। আপনারা ভাগ্যবান, আপনারা অবশ্যই কালকে সেখানে যাবেন। এবং আমরা সবাই আজহারি ভাইয়ের আগামীকালকের মাহফিলের সফলতা কামনা করছি। সর্বোপরি যারা এই মাহফিলকে বিভিন্নভাবে হৃদয়েও অন্তত পক্ষে ক্ষতি অনুধাবন করছেন, বন্ধ করার জন্য ছটফট ছটফট করছেন, একদিন দেখবেন আপনার সবকিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু মাহফিল চলবে। এদেশের নির্বাচন বন্ধ হইতে পারে, সরকার বন্ধ হইতে পারে, জরুরি অবস্থা জারি হইতে পারে, দেশের বহু সমস্যা হতে পারে, কিন্তু আমি শুনি না যে এদেশের মাহফিল কোনোদিন বন্ধ হয়। অতএব যারা স্বপ্ন দেখেন, এই স্বপ্ন ভুল। আপনারা কোনোদিনই কোনোভাবে সফল হতে পারবেন। আমি একটা জিনিস দেখি মাঝে মাঝে, আমি যখন ইসলামিক স্কলারদেরকে প্যাট্রোনাইজ করার চেষ্টা করি বা কথা বলার চেষ্টা করি, অনেকেই প্রশ্ন তোলেন, ভাই আপনি কেমন, কোন মতের? আমি বুঝলাম না। আমি নামাজ পড়বো, এটা আবার কোন মতের বুঝতে যদি আপনি না পারেন, তাহলে আপনি কেমন মুসলমান? ইসলামের কথা বলা এটা কি অন্যায় নাকি? একজন মানুষ যদি এখন আপনার তারাবির নামাজ পড়তে যায়, আপনি যদি পথে বসে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কোন মতের, আমি তো বুঝলাম না। আরে তারাবির নামাজ পড়বে, এটার আবার মত লাগবে? এইটা বিএনপি, জামাত, হেফাজত গায়ে লেখা আছে?
মাহফিলের কথা বলবেন, এইটারও মত জানতে হবে। কিসের মত, কিসের পথ? এইগুলোই হচ্ছে বাংলাদেশের একটা মিথ্যা কনসেপ্ট, জাতিকে বিভাজন করা, ধর্ম থেকে দূরে রাখার একটি কৌশল। ওই যা কিছু হয় সবকিছুতে একটা দল লাগাই দাও, মজা লাগে, একটা ট্যাগ লাগাই দাও, মজা লাগে। ওই স্বাধীনতার বিরোধীও যুদ্ধাপরাধীও লাগাই দাও জামাত শিবির, ইসলামের পক্ষে বললেও জামাত শিবির, দাড়ি রাখলেও জামাত শিবির, ধর্মের কথা বললে জামাত শিবির, অজু করলে জামাত শিবির। এই যে ফাইজলামি, এগুলা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। আমরা পারি না, আমরা যেটা পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকু তো বলতেছি। আমার কণ্ঠ আছে, বললে দোষ কি? আল্লাহর কাছে তো বলতে পারবো যে আমার অনেক পাপ, কিন্তু একটা জায়গায় তো একজনকে দাওয়াত দিয়েছি। তো এটা আপনিও করেন, আমার তো আপত্তি নেই। যে কোনো ব্যক্তি এই জায়গা থেকে উৎসাহ করে, আজকে যদি এই যে লাইভ শুনছেন, আমার এখানে একটু আগে প্রায় ১,৫০০-এর মতো মানুষ ছিলেন, এখন আবার কিছু কমেছে। এই মানুষরা যদি সবাই সিদ্ধান্ত নেন যে ফয়জুল ভাইয়ের কারণে উৎসাহিত হয়ে আমিও একটা লাইভ করব। আপনার কি ফেসবুক আইডি নাই? আপনি এখন একটা লাইভ করেন যে প্রিয় এলাকাবাসী, আগামীকালকের আজহারি ভাইয়ের মাহফিলে উপস্থিত থাকবেন। এই যে আপনি দাওয়াতটা দিয়ে গেলেন, একটা রেকর্ড আপনার ফেসবুকে থাকলো। ফেসবুকে তো কত পোস্ট আপনি করেন, সকাল সন্ধ্যা, আমিও তো কত পোস্ট করি। কিন্তু আমার একটা ভালো মেসেজ যদি থাকে, সেটা দিলে সেটার দ্বারা দেশ, জাতি এবং আপনি আত্মতৃপ্তি পাবেন। অতএব যারা যারা এটা করবেন কমেন্টস করতে পারেন, কিংবা আপনি আপনার দায়িত্বে সেই কাজটা করতে পারেন। এটাই কোনো দল বিচার করা লাগবে না। এইটা করতে যদি আপনি না পারেন, করতে যদি মনে বাধা দেয় যে আমি তো মনে হয় কি জানি একটা দল করি, এইটা করলে আবার আমার পদ যায় কিনা, ওই পদ যাদের যায় এমনিই যায়, আর যাদের যায় না তাদের কোনো কিছু করলে যায় না। এটা ট্রাই করে এক্সাম্পল, আমি বাংলাদেশের এক দলের সাথে আর এক দল চললে কষ্ট, মুনাফিকি, মিথ্যাবাদী, কিন্তু আমি টেস্ট করে দেখেছি যদি কলব ঠিক থাকে তাহলে কারো কাছে মিথ্যাবাদীর সাজা লাগে না। মানুষ দেখে আপনার হৃদয়টা। আসুন আমরা সবাই মিলে সমস্বরে ধর্মীয় কাজগুলোকে দল মতের ঊর্ধ্বে উঠে আনন্দের সাথে, উৎসাহের সাথে পালন করব। দোষের কিছু নাই। অতএব আমাদের সবাই মিলে এই আগামীকালকের আজহারিবের প্রোগ্রামে সবাই উপস্থিত থাকবেন, প্রচার করবেন। এবং আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আপনারা এই মাহফিলের সামনে কোন অডিয়েন্স, জানেন তো আপনি তো সেলফিও তুলতে পারেন না পারেন শুনতে, না পারেন তুলতে, তো দরকার কি? যেটা পারবেন না সেখানে পারাপারি না করে আপনারা পিছনে থাকবেন, না হয় দূরে থাকবেন, না হয় মনিটরের সামনে থাকবেন। আর কিছু না পারেন রাস্তার এক জায়গায় মাইকের সামনে থেকে দাঁড়াবেন। আর যদি কিছুও না পারেন, আপনি বের হইলেন একটা দিনের কাজে, একটু ভালো লাগলো, হাঁটলো, ওই বাজারেও যদি ঘোরেন, অসুবিধার কিছু নাই। সিনেমা হলের চাইতে তো আপনি একটা ভালো প্রোগ্রামে আসছেন, কিংবা আর একটা কাজের চাইতে তো আর একটা কাজে আসছেন, খারাপ কি? আপনি ওই কাজেও যান, আপনার সময় আপনি যান, আপত্তি নেই, কিন্তু এই ভালো কাজগুলোতে আপনি থাকবেন, সেটার প্রত্যাশা ব্যক্ত করছি। সর্বশেষ আবারও পটুয়াখালীতে আগামীকালকে আমি উপস্থিত থাকতে না পারার বেদনা আমার চাইতে আর কাউকে বেশি বুঝাতে পারবো না। আমার খুবই খুবই মানে আমার ইচ্ছা ছিল যে আমি 2 দিন 3 দিন আগে গিয়ে বাঁশ খুঁটি ঘাড়বো, তাবু টানাবো, আজহারি ভাইকে রিসিভ করব, এবং এটা আমার এলাকার মাহফিল, আমি থাকবো। পারি নাই, হয়তো আল্লাহ তাআলা কি লেখা আছে এই মুহূর্তে বাহিরে থাকার কারণে। আল্লাহ পাক আমাদের এই যে উপস্থিত না থাকার আমার যে কষ্ট, সেটা লাঘব করে দিক। আপনাদের মাধ্যমে সুন্দর একটি প্রোগ্রাম আগামীকালকের হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই পটুয়াখালীর প্রোগ্রামে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অ্যাডভান্স বাংলাদেশ পুলিশ বাহিনী, প্রশাসন, সাংবাদিক, ম্যানেজমেন্টের দায়িত্বশীল ব্যক্তিরা, ইউটিউব, ফেসবুকের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা দিনরাত কষ্ট করে ওখানে উপস্থিত থাকবেন, প্যান্ডেল ম্যানেজমেন্ট, বিভিন্ন সেক্টরে যারা কাজ করবেন এবং করে যাচ্ছেন, আপনাদের প্রত্যেকের প্রতি সর্বশেষ এই 24-এর জেনজিদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। যারা তারুণ্য, যারা আমাদের অহংকার, যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যারা আমাদের অনুপ্রেরণা, যারা আমাদের শক্তি, যেই জেনজিরা আজকের প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে একশন তাফসির মাহফিল হয়, 144 দ্বারা তারা পরোয়া করে না। তারা এখন বিভিন্ন ধরনের অপসংস্কৃতি থেকে ইসলামিক সংস্কৃতিতে ধাবিত হচ্ছে এবং তারা উপস্থিত হচ্ছে। এর চেয়ে বড় ক্রেডিট আর কিছু না। গত 16 বছর অনেক কিছু গিলানো হয়েছে, বিদেশ থেকে আমদানি করা হয়েছে, সেই অপসংস্কৃতির ফাঁদে পারানা দিয়ে এই মাহফিল করছে।
এখন তো একদল আছে, এমনও বের হয়েছে কিছু কিছু ব্যক্তি, মাহফিল হইলে কষ্ট হয়, হেলিকপ্টার শুনলে কষ্ট হয়, ইসলামিক স্কলারদের বয়ান শুনলে কষ্ট হয়, আলেমরা নাকি রাতভর মাহফিল করে লাখ লাখ টাকা ইনকাম করে। আরে বাপু, তোমারে কেউ যাকাত দেয় না তো তুমি কান্দো কেন? তোমার এত কষ্ট পাওয়ার কারণটা কি? যাকে ডাকে সে তাকে ডাকে, তুমি কে? তুমি ডাকার মতো এস্টাবলিশড হইতে পারো নাই, তোমার সেই যোগ্যতা হয় নাই। এখন আজহারের দেখা কান্না কইরা অহংকারে জইলা পইরা সারখার হয়ে লাভ নাই, কিংবা বাংলাদেশের যে কোনো ইসলামিক স্কলারকে দেখে তোমার লজ্জা পেয়ে কষ্ট পেয়ে লাভ নাই, কারণ আল্লাহ তোমাকে ওই নিয়ামত দিবে না, আর নিয়ামত দেওয়ার মতো কাজও তো করো না। সারাক্ষণই তো আসো মোল্লা মৌলবীর পিছনে লাইগা, সারাক্ষণই তো আছো ইসলামের 12টা বাজানোর জন্য বইসে আছো। আবার একজনে দেখলাম কয়েকদিন আগে বললো কি, বাংলাদেশে বাউল নাচ গান আপনার এই কবিতা সব শেষ হয়ে যাচ্ছে। কি জন্য? হুজুরদের জন্য, আলেমের জন্য। উরে আল্লাহ, ইসলামটা মানে ওনার এত ক্ষতি করে ফেলছে। মানে বাংলাদেশের বাউল নাচ গান আজ পর্যন্ত আমার জন্মের পরে এই 37 বছর বয়সে আমি কোনোদিন শুনি নাই যে এদেশের কোন হুজুর আলেমরা কোন সিনেমা হলের একটা জানলায় টোক্কাও মারছে, কোন নায়ক নায়িকার ওনার ধরে টান দিছে, কারো কোনো বিপদে ফেলাইছে। এখানে নজরুল গীতি চলে, নজরুল সাহিত্য কেন্দ্র, রবীন্দ্র গবেষণা কেন্দ্র, বাংলাদেশের অভাব নাই। নাটক, চিত্রকলা, অভিনয় শিল্প অভাব নাই। সমগ্র মোড়ে মোড়ে আছে, তাতে হয় না। সমগ্র জেলায় জেলায় থানায় থানায় আপনার সিনেমা হল আছে, তাতে হয় না। এখন তাফসির মাহফিল দেখা ওনার গা জ্বলে, বলতেছে যে তাফসির মাহফিল এত হইতেছে, টাকা টাকা, পয়সার পয়সা, এগুলো মানে আমাদের সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে। সংস্কৃতি কাহাকে বলে? এইবারটা বলো, সংস্কৃতি কাহাকে বলে? সংস্কৃতি আমি যেখানে বসবাস করছি, এই দেশের যেই পন্থী মানুষ, যেই আদর্শে বিশ্বাসী মানুষ, তারা যা খাবে, চলবে, উঠবে, বসবে, ভাষায় প্রয়োগ করবে, ধর্মে প্রয়োগ করবে, চলাফেরায় প্রয়োগ করবে, বৈবাহিক জীবনে প্রকাশ করবে, সামাজিক সকল যে শিষ্টাচারটা উঠে উঠবে, সেটাই একটা সংস্কৃতি। তো বাংলার সংস্কৃতি এরকমই সংস্কৃতি। ঘরে ঘরে তাফসির মাহফিল হবে, ঘরে ঘরে ইসলামিক অর্গানাইজেশনের কার্যক্রম হবে। তুমি জ্বলো কেন? তোমার শরীরের মধ্যে এত কষ্ট লাগে কেন? যাই হোক প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে পেলে আবেগে অনেক কথা বলতে হয়, লম্বা সময় নিয়ে লাইভ করতেও চাই না। আমি সেই জায়গা থেকে বলছি, ওদেরকে, এই দুশ্মনদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আপনাদের এই প্রোগ্রামগুলোতে উপস্থিত থাকা দরকার, আপনাদের যাওয়া দরকার, ওদের শিক্ষা দেওয়া দরকার। আমি তো বারবার বলি যে আজ যদি বাংলাদেশে কওমি মাদ্রাসা না থাকতো, আপনাকেই আমি বলছি, প্রশ্ন তুলছি আপনার কাছে, বাংলাদেশে প্রতি বছর কত লক্ষ পথ শিশু শিক্ষা অর্জন থেকে বঞ্চিত থাকতো? হিসাব আছে আপনার? কওমি মাদ্রাসা তোর বাবার টাকায় চলে? ইসলামিক মার্কাজগুলো তোর টাকায় চলে? যারা সমালোচনা করিস, এই প্রতিষ্ঠানগুলোর কারণে একজন শিশু দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ছে, জ্ঞান অর্জন করছে, কোরআন শিখছে, হাদিস শিখছে, বাংলা শিখছে, জেনারেল নলেজ শিখছে। এমনকি আমার কাছে সার্ভে রিপোর্ট আছে, টেকনোলজিতে এখন এই কওমের সন্তানরা যেভাবে এগিয়ে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে তারা যেভাবে এগিয়ে, অনেক মডার্ন, আমরাই পারি না, অযোগ্য, অপদার্থ আমরা। তাহলে তাদেরকে এই জায়গায় আনার পিছনে যারা অবদান রাখলো, তাদেরকে দেখলে তোমার গা জ্বলে। আওয়ামী লীগের আমলে ছিল, আবার এখনো অনেকের হয়তো গা জ্বলে। এটা বন্ধ করতে হবে, এগুলা বন্ধ করতে হবে। আমি বারবার বলি যে বাংলাদেশে যদি ইমাম, কারি, মুয়াজ্জিন না থাকতো, বিশেষ করে মসজিদের খুতবায় যদি আলেমরা যুব সমাজকে, এবং তাফসির মাহফিলগুলোতে যদি, ওয়াজ মাহফিলে যদি যুব সমাজকে আপনার নিয়ন্ত্রণ হওয়ার জন্য আল্লাহর পথে বা যে কোনো সামহাও তারা মোটিভেশন যে স্পিচ দিচ্ছে, এই স্পিচ গুলো দিয়ে জাতি যেভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, যদি এগুলো বন্ধ থাকতো, কয়েক কোটি পুলিশ দিয়ে আপনি আপনার সমাজের অন্যায় কাজ বারণ করাতেন, বন্ধ রাখতেন, পারতেন না। হয় না, সম্ভব না। অতএব আমি মনে করি এই জায়গায় বাংলাদেশের এই সকল সংস্কৃতিকে টিকিয়ে রাখতে, এবং এগুলো একটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের জন্মগত। এলাকায় বিড়ি খায়, সিগারেট খায় একটা ছেলেকে দেখবেন, ও দেখবেন তাফসির মাহফিলের জন্য দৌড়ায়। হোক না ও অন্য অনেক কাজ আপনার অপছন্দ, কিন্তু ওই ছেলেটা একদিন যে আসছে মাহফিলে, ওটাও তো ভালো কাজ। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, কোনো ছেলে মেয়েদেরকে আপনারা ইগনোর করবেন না, ডাকবেন, কাজে লাগাবেন, ভালো কাজগুলোতে বসতে বলবেন, তারা আসবে, জানবে, কাজ করবে, শিখবে। এই যে আপনার
আদান প্রদান এক জায়গায় আস্তে আস্তে তার ভিতরে ভালো দিকগুলো আমাদের সমাজে এইগুলো এস্টাবলিশ করতে হবে। বিদেশে এগুলো আছে, বাচ্চারা মসজিদে গেলে আমাদের দেশে ধমক দেয়, ওই সব জায়গায় তাদেরকে চকলেট দেয়, পুরস্কার দেয়। যদিও বাংলাদেশে অনেক কিছু এখন তৈরি হচ্ছে, সাইকেল উপহার দিচ্ছে, কাজ করছে। যাই হোক বন্ধুরা, আমার অনেক লম্বা আলোচনা। আমাদের সেই জায়গায় আমাদেরকে ভালো যতটুকু পারি সেটা আমরা করার চেষ্টা করব, না পারি করব না। আমাদের অনেকের অভ্যাস হচ্ছে, ভাই আমি তো আর আলেমও না, ইসলাম সম্পর্কে বুঝিও না, আমার আর দরকার কি? না, আপনার আরো বেশি দরকার। আপনি যা পারেন তাই করবেন। অন্যায় 5টা কাজ করবেন, ন্যায় একটা করবেন, কিন্তু ন্যায় একটাও করলেন না, তাহলে তো 5টাই আপনার অন্যায় থাকলো। অতএব আমি উৎসাহ দিয়ে যুব সমাজকে বলছি, ভয়ের কিছু নাই তোমার। তুমি যা করেছো করতে থাকো, কিন্তু তোমার ওইটার সাথে অন্তত 1টা 2টা ভালো কাজ না করলে আমরা জবাব দেওয়ার স্কোপ থাকবে না, নিজের কাছে আত্মতৃপ্তির জায়গা থাকবে। আমি অনেক সময় ছোট ছোট কাজ করার চেষ্টা করার সময় ভাবি যে আমি তো কত খারাপ, কিন্তু আমি অন্তত একটা কাজ যদি কিছু করতে পারি সেটাও তো আমার কাছে তৃপ্তির। আমি করি, প্রিয় ভাইয়েরা আপনারাও করবেন। কালকের মাহফিলে ওয়াজ শুনতে মনে না চাইলে ওখানে গিয়ে প্রয়োজনে বিস্কুট কিনে খাও, তারপরেও মাহফিলে যাও। এই পথে যে হেঁটে হেঁটে যাবা, এই যাওয়াটাও তোমার জন্য আমি মনে করি একটা কল্যাণকর ভালো কাজ। অতএব এই ভালো কাজে যারা বাধা প্রদান করবে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হবে, এবং তারা একটা সমাজকে কলুষিত করবে। আর যারা সহযোগিতা করবে তারা নিজেরাই ভালো নিজে হবে এবং এই সমাজকে পরিবর্তন করবে, এবং তার নিজের সম্মান আল্লাহর পক্ষ থেকেও বৃদ্ধি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পটুয়াখালীবাসীকে বরিশাল বিভাগীয় এই আজহারী ভাইয়ের মাহফিলে উপস্থিত যারা হবেন, হতে পারবেন না, সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।